হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি না না আর উস্তাদের তোমার লই যাবে গই আয় এডা একা একা তাইতেম নয় আর তো না আর উস্তাদের তোমার যা বলিব মিলিটারি হদে সেনাবাহিনী হদে না তোমার আর নিন্ন বেরগিও এন হই লঞ্চ স্টিমার যাতে নাকি সারি দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি স্টিমার সারি দেওয়ার পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরের মধ্যে জাম্মার কি হর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই কে দামন তর মকুন হুশিয়ার বাস দাগ হায়ে সিনে মা কম তো রাজিয়া কুবনিস ও পেসর গুম কর দাবুদো मन पैदर गुम कर दाम ओ पैसर गुम कर दबूदो मन पैदर गुम कर दाम शेखुल हिंदर फुआरे माल्टार जेल खाना दिए दे रे जेल खाना तो रातिया रातिया बोले पुलिस वाला ले जाते हड़े निर्दिष्ट एकन जागा अरे ले जाइरे क्या करते दे लोअर शिक्योरे गरम गरी शेखुल हिंदर कुमरत লোয়ার শিক দি সেকি সেকি এর সমস্ত গুস্ত ব্যাগিন জরা হইলে শুধু হতা হল দেখেন ও শাইখুল হিন্দ এখনো সময় আছে সমস্ত কিছু ব্যাগিন তোমার এখনো ডইলে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোমার লই যাইরে ফেললে সরকারি একটা ফটো দিও তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতোয়া দিও ফতোয়া উড়ু করো ফতোয়া সরকারের পক্ষে দাও সেদিন শাইখুল হিন্দ বাগর মতো গর্জন দিয়ে হই দে এই ইংরেজের মিলিটারি আয় যদি ফতোয়া উড়ু করি দেয় কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মুসলমানের ইসলামী তাহাজিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য এই ব্যাগিন তুলিশে দেব এই ইংরেজ সরকারে মুসলমান হলরে ইংরেজের দালাল বানাই সারিব মুসলমানিত্ব নঠিকিব কোরআন হারা হয়ে যাব মসজিদ হারা হয়ে যাব আল্লাহর আদালতত কি জবাব দিও শুধু লোয়ার সেক দিয়ে নয় ফাঁসির কাষ্ট দিল সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উদ্রু করা যাবে না শাইখুল হিন্দর সেই ইমান দীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মসনদ তত্তরা হাবিব সুবহানাল্লাহ ফিসেন ওই শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি মাল্টার জেলখানা এতুন আইরে জাতির উদ্দেশ্য কো ভাষণ দেন জাতির উদ্দেশ্যে মাল্টার জেলখানা তো নাই শুধু আলেম নয় এই হিন্দুস্তানের সমস্ত দল মত নির্বিশেষে এই দুগুণ মানুষ একত্রিত হয়ে হতিবে জেলখানা তো নাই রে কি হসাই সাধারণত আর দেশের তো মানুষ জেলত গেলে ইবে যদি এর ফরমাইশি বের দর দে খেয়াল লাগে জিএলর কিছু কথাবার্তা হইল লাগবে নয় না এই হইলেও কম লাগে ফোনে দিতে রাতুনো কম লাগে এতেরা গোগো নম্বর দেন বেশি হকানি মলো নলে জিএলত কেন গই বুঝো ইও বেশি মনে করিয়ে দিবে যাতে জিএল খানাত তো নাইছে তলিবে কিছু এডিয়ার কথাবার্তা হইব দেখাল হ্যাঁ ব্যাগ বসে ফোনের খাতা কলম লই কি হসাই তো শেখুল হিনে দিন দুইয়ের খাতা হই হয়তো আরা মুসলমান হল পরাজিত হনর হারণই দিয়ে আরা তো পরাজিত নই তবে একদিন আইবে তো মুসলমান পরাজিত হয়ে যাবে তাম পৃথিবীর মধ্যে মুসলমান নিধনের মিশন চলিব গোপন মিশন মুসলমান কার হয়তো না এই দুইয়ের জিনিস যতদিন থাকবে এতদিন ইংরেজ নয় তাম দুনিয়ার বেঈমান ব্যাগগুলো মুসলমানের ডরাইব এই দুইয়ের জিনিস মুসলমানের তো যেদিন বিলুপ্ত হয়ে যাবে এই দিন হইতে মুসলমান লাতির হাট্টল বলে হদিন ইবারে কি করি না কারণ এমনকি ফুয়ারে আসিল যে শাইখুল হিন্দর ফুয়ারে এক জেলখানাতে আসিল যে হুসাইন আহমদ মদনী ফুসাল লইয়ে দে হুজুর অনরে বারবার রাতি আধা রাইত আরে যাইতে না দে অনরে লই যাই দে খেলা লই যাই দে হতে না হইতে কেন এখলাস হারা হয় নিষ্ঠা হারা হয় পরিশেষে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যাতে একবারে না মানেন তখন
শেখুল হিন্দ হদ্দ হুসাইন আহমদ আয় তোমার হইতের কেম তো একটা শর্ত যেতদিন আয় বাঁচি থেকে এতদিন এ কথা শুনি করে নহনি অথচ আয় নহইও ওয়াদা করলাম এই ওয়াদার উপর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দ হতাইয়ান হই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হুসাইন আহমদ মদনী শিব্বির আহমদ উসমানী রশিদ আহমদ গঙ্গুই কাসিম নানুতবি হাফেজ দামান শহীদ শাহ ইসমাইল শহীদ বেরলভি সৈয়দ আহমদ বেরলভি এই সমস্ত আলেমুনের নাম আর বর্তমান আধুনিক প্রজন্মের যুব সমাজ হল নৌফুন কিয়া ইতার সামনে স্বাধীনতার ইতিহাস এনে দেয় হয়তো কিয়ার জামাই অথবা কিয়ার বাপ আসল স্বাধীনতার ইতিহাস কি যদি হিন্দুস্তান ভারতবর্ষ এই ভারত উপমহাদেশ যদি ব্রিটিশের মতো ইংরেজের মতো 200 বছরের শাসকের বিরুদ্ধে জিহাদ করিয়ে তারা যদি বিতাড়িত নগত্য হিন্দুস্তান নইতো হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো পাকিস্তান নইলে এই বাংলাদেশ নইতো তাহলে কি বুঝিলেন দনিয়া স্বাধীনতার আসল দাদা হইয়ে দে ওলামা ইয়ে দে ইনারা দেশের মানুষ না জানিল স্বীকার নগর কি বিশ্বাস না লাগে হল নিয়ে এ ফেরার সেই নে আর এত বছর এদিক কি করি রে 16 বছর গিয়ে সরকার লড়াই না ভারি 200 বছরের ইংরেজ সরকার লাগিয়ে দিই কোনো হবো ইতিহাস ইনের মানুষের তুমি লুকেরা মানুষে যেন না জানে আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরে সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি পবিত্র জিলকদ মাস পবিত্র জুমার রাত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে আল্লাহর ঘর মসজিদের মাড়ত বই ঐতিহ্যবাহী সাতকানিয়া কেরানীহাট ডেমশা রোড সংলগ্ন মার্কাজুল কোরআন বালক বালিকা হিফজ মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত দস্তারবন্দি ও ওয়াজ মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করেন আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমের বয়ানে বিশেষ করে আর আগদি আর সাতকানিয়ার ওই কৃতি সন্তান ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া জিরির সম্মানিত উস্তাজ আলা সিনিয়র শিক্ষক প্রখ্যাত আলেমে দ্বীন জনানন্দিত খতিব ইসলাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার কণ্ঠে ওনার সামনে দীর্ঘক্ষণ বয়ান পেশ করিবেন যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বি আগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করিবেন সারা পৃথিবী ব্যাপী সমস্ত বেঈমান ইমান বিদ্বেষী শক্তি ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক ব্যাগুণে ঐক্যবদ্ধভাবে আপ্রাণ চেষ্টা চালায় যাতে পৃথিবীর মানচিত্রতন ইসলাম এবং মুসলমানরে একেবারে সমূলে বিনাশ করি নাম নিশানা যেন নতাহে এই চেষ্টা তারা করেন কিন্তু আল্লাহর একখান ওয়াদা আছে যে ইসলাম ধর্ম ইবারে লই যে যত বেশি ষড়যন্ত্র করিব আল্লাহ ইসলাম ধর্ম ইবারে তত বেশি প্রচার করিব
সুবহানাল্লাহ না হইবেন না। মক্কার কাফের হলো সাইল, এত মুসলমানের সংখ্যা আছে 39 জন, মাত্র 39 জন। 70 জন ফুরাই, 50 জনের জন, 40 জন ফুরাই, 39 জন মুসলমান। কিসাইদের তাম পৃথিবীর এই ধর্ম ইবে যেন পৌঁছিত না পারে, নবী শেষ করি দে, নবীরে মারি গেল, হনে মারিব। আর তুমি বাহাদুর আছে তো গইবেন নাম উমর, হন উমর এবারে ঠিক কর। উমরের হাসে গিয়ে ও উমর কাম করিতে পারিবে না, হকি হাম এতদিন কোনদিন না হইনে নাই বা ডিকশনারি নেই কি হাম হত না হামিয়া না কে বেশি বেতাল কি কেন দেখো না হতে নতুন নবীর আগমন ঈদে ইসলামের নবী মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া আব্দুল মুত্তলিবের নাতি এবার হল্লাওয়া গদ্দানাওয়া হারিয়ে নিতে পারবেন। এই দাল্লা মানিবে, বিনিময়ে কি দিবে? 100 লাল উট পুরস্কার দিয়ে দেবে। হযরত উমর এখনো মুসলমান নয়, তরবারিলে বাড়ি যাইবে হডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ যাইবে দে রাসূলের গর্দানা খাড়ি কাফেররা গসাই দি 100 উট পুরস্কার লইবে। ইন্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ মক্কার দুয়া শক্তিশালী মানুষ আবু জাহেল এবং উমর এই দুজনের তুন হন একজনের মুসলমান বানাই ইসলামের হাতরে শক্তিশালী করে দাও না। আর নবী কি কি আল্লাহর কাছে সে বাতাস আগে যাইবে না, আর নবীর দোয়া আগে যাইবে? বাতাস নবীর দোয়া। তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলো তো বিখ্যাত সাহাবী আছেন, এর নাম আবু হুরায়রা। বেশি হাদিস বর্ণনা করে গিয়ে ইল্লা সাহাবী হলো মধ্যে প্রথম নম্বরের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা নিজে মুসলমান কিন্তু মা হইতে কাফের, মা মুসলমান নয়। আল্লাহ রসুলের তো সামনা করি মারাটা গেলে মা 1000 টাকা সারাইত, হ্যাঁ হতো ইয়ে তারা মানা করে কি যেন নবী বেড়াতে না যাই বললে বাদ বন্ধ হানা বন্ধ, মানে এই যে একটা কষ্ট যা আছে বেকি না। আবু হুরায়রা একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হুজুর আই তো মুসলমান হই, অনর কাছে দিন শিখি হাদিস শিখি, কিন্তু গরত গেলে বেতাল ফলে সাদা তারা গেলে দাম মা অনেক আল্লাহর হাসে দোয়া করেন না, আল্লাহ যেন আর মার দিল রে ইসলাম আল্লাহ কবুল করে আর মা যেন কলমা ভরি মুসলমান হয়ে যাবে। আবু হুরায়রা খতাইয়ান ফোনের সাথে সাথে আল্লাহর নবী হাত তুলে আল্লাহর হাসে দোয়া করেন, ও আল্লাহ আবু হুরায়রার মারে ইসলাম আল্লাহ গ্রহণ করিলেন। এই দুয়াইয়ের শেষ হওয়ার সাথে সাথে আবু হুরায়রা দূরে। অন্যদিন রসুলের দরবার তো আবু হুরায়রা যাইতে দাঁড়িয়ে মেনজল্লা মাটিতে মাঝে মধ্যে সালাম কালাম করি ও খেয়ে না খড়ে জ্বরে দিন ফুচর আচার লইছে, এই দিন ফুচর আচার নল দূরতেই আছে। মির্জা হতে কিরো তুমি ভর্তি না আল্লাহ হাতা তাতা হই রে জ্যাং করি দূরর কা হতা আল্লাহ নামাইতে আজি ও কেন এই তো খ না হতা আই সাজতে আই আগতি কর যেতে রি নাকি রসুলের দু আগতি যেতে রে ইয়ান আল্লাহ প্রতিযোগিতা দিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। অন্যদিন গরত দরজা যাই মন্দির সুড়ো গরিয়ে মার ডাহাবরে কিয়া আল্লাহর পয়গম্বরে মানা করিয়ে দে আবু হুরায়রা খবরদার তুই ইমানদার, তোমার মা ইমানদার নয় বলি মা আল্লাহ বেয়াদবি করা না যাইবি মা বাপ ফয়দু নাইলে উন আল্লাহ বেয়াদবি এর বরদাস্ত দুনিয়ায় তো না করে আখিরাতে তো না করে। এটা লাইফ পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধের শাস্তি আখিরাতত হইলেও
কিছু অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেখাই দে তাম পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করে বাদ। 1 নম্বর যারা মা বাবা আল্লাহ বিয়া দেবী নেত বড় মুরব্বী মা বাবা প্রতিদিন আবু হুরায়রার দোয়ার দরজা যাই মন্দির ছোট করে ডাহা হইতে আজিও দূরে যাবে তার আম্মু ও ডাক মার গিয়ে আর বিদ্যুৎ তো না আওয়াজ আই অন্যদিন হইতে দে একজন না ওটা ডামিছে এন হইতো আজি কি ঘর মাই হযরতে আবু হুরায়রার মায় ঘর দৌহুদ তুই দেরিকে করে ফিলালি ভাল্লা তাড়াতাড়ি আই আই গোসল আসল করি এর রেডি হই আর একা করে নবীর কাছে লইয়া কলমা পড়াই মুসলমান বানাই দিন সুবহানাল্লাহ। আইলা কাই তু জবাবে হর সওয়াল আইলা কাই তু জবাবে হর সওয়াল মুশকিলাত তু হল শমদ বাকি লকাল মুশকিলাত তু হল শমদ বাকি লকাল তুলিয়া আবু হুরায়রা দূরের আগাইছে রাসূলের দোয়া গাইছে আল্লাহর রাসূলের দোয়া করে তো আল্লাহ মক্কার 2 শক্তিশালী ব্যক্তির এক ব্যক্তির ইসলাম আল্লাহ কবুল করো। আল্লাহ দোয়া উমরের হকত কবুল করে বিলাই হন উমর যে উমর গরত তুন তলোয়ার লই বাইরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান হারি গেল ফটো দাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবী কো জাতে ফটো দা হই উমর আল্লাহ উমর সত্য লাল আতর তরবারি দরা সাহাবী বা হদ উমর এঙ্গরি তলোয়ার লইরে সম্মুখ লাল গরি বাগন না হড়জন হইস আব্দুল্লাহর রো মুহাম্মদ কো শাহাদ নতুন নবী বের গদ্দানা হাড়িয়ে নিতে দিয়ে ইবে হাত দেব তোমার লাগবে আল্লাহ কি শত্রুতা আমি উমর হাত তুই হনে দলন দি তো দকটুকু দইলে লাগে হদায়ে দলরি কি তো তোমার লাগবে আল্লাহ শত্রুতা আমি কি কেলা মিত্য সব দেন হযরতে উমর হাত আল্লাহ আল্লাহ ব্যক্তিগত হন শত্রুতা আমি নাই ইবাই কোরআন জীবের মাধ্যমে মানুষ হলরে ফুনাই রে বাপদাদার দিনের ধর্ম তুন বাইর করি নতুন ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করার সেই কোরআন আল্লাহ শত্রুতামি সাহাবী বে খদমর যে কোরআন আল্লাহ শত্রুতামি সেই কোরআন তো তোমার গরব ঢুকে হইতে তুমিও না জানো। উমর হত ইম্পসিবল প্রশ্নই নহড়ে আর ঘরত কেন কোরআন ঢুকিব তখন সাহাবী বেহদ উমর খবর লই সগই না তোমার বোন এবং বোনের জামাই দুজন কালেমা পড়ি মুসলমান হই ঘরের ভিতর শিক্ষক রাহিয়ে ঘরের মাদ্রাসা বানাই কোরআনের তালিম অর্জন করেন সুবহানাল্লাহ। চন্দা খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহাম বহাম জমালে हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। আজিয়া এই বিশ্ব মুসলিম জাতি সমস্ত সম্পদ মুসলমানের হাতে আছে শুধু একখান জিনিস মুসলমানের তো নাই ইয়া নাই তো কোরআন এদিকদিন মুসিবত বেগিনের পিছে অভিশাপ হই তো কোরআন আর কিছু না হইতে না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ইংরেজ সরকারে যেতে মালটার দ্বীপের মধ্যে লগিয়ে অর্থাৎ ইয়ে না কেন আইনা করে দিবে এই যুগের আইনা ঘর মালটার দ্বীপ আরে লগিয়ে গ্রেফতার করে কেলা লগিয়ে দে ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে যে ফতোয়া দিয়ে ফতোয়া এবার হারানো ফুয়ারে গিয়ে দেখুন শাইখুল হিন্দের সুযোগ্য ছাত্র হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইবে হন নিরহরাত ইবে ছাত্র হিসেবে গিয়ে শাইখুল হিন্দের যেতে গ্রেফতার করে লই যার গই স্টিমারত করি
হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আর হুজুরের হলে যে দাঁড়িয়ে যাই আয় যাই পুলিশে হাত তোমার নাম নেই নিরাপরাধ মানুষ যাই কষ্ট না হওয়া তুমি একটা আরামে তা হ ইবারে দৈত্য হইয়েছে সরকার এইবারে লইয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি না না আর উস্তাদের তোমার লই যাবে গই আয় এডা একা একা তাইতেম নয় আর তো না আর উস্তাদের পরে যা বলিব মিলিটারি হদে সেনাবাহিনী হদে না তোমার আর নিন্ন বেরিও এন হই লঞ্চ স্টিমার যেতে নাকি সারি দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই স্টিমার সারি দেওয়ার পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরের মধ্যে জাম্মাই কি হর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই কে দামন তর মকুন হুশিয়ার বাস দাগায়ে সিনে মা কম তরাজয়া কুবনিস ও পেসর গুম কর দাবুদো मन पैदर गुम कर दाम ओ पैसर गुम कर दबूदो मन पैदर गुम कर दाम शेखुल हिंदर फुआरे माल्टार जेल खाना दिए दे रे जेल खाना तो रातिया रातिया बोले पुलिस वाला ले जाते हड़े निर्दिष्ट एकखान জায়গা আরে ले যাই রে কেন করতে দে লোয়ার শিকরে গরম গরি शेखुल हिंদর কুমরত লোয়ার শিক দি সেকি সেকি এর সমস্ত গুস্ত ব্যাগিন জরা গেলে শুধু কথা হল দেখ কেন ও শাইখুল হিন্দ এখনো সময় আছে সমস্ত কিছু ব্যাগিন তোমার এখনো ডললে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোমার লইয়ে ফেললে সরকারি একটা ফটো দিও তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতুয়া দিও ফতুয়া উড্রু করো ফতুয়া সরকারের পক্ষে দাও সেদিন শাইখুল হিন্দ বাঘর মতো গর্জন দিয়ে হইয়ে দে এই ইংরেজের মিলিটারি আয় যদি ফতুয়া উড্রু করি দেয় কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মুসলমানের ইসলামী তাহাজিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য এই ব্যাগিন তুলিশে দেব এই ইংরেজ সরকারে মুসলমান হলরে ইংরেজের দালাল বানাই সারিব মুসলমানিত্ব নঠিকিব কোরআন হারা হয়ে যাব মসজিদ হারা হয়ে যাব আল্লাহর আদালতত কি জবাব দিও শুধু লুয়ার সেক দিয়ে নয় ফাঁসির কাষ্ট দিল সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উড্রু করা যাবে না শাইখুল হিন্দর সেই ঈমান দীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মসনদ তত্ত্বরা হাফিজ সুবহানাল্লাহ ফিসেন ওই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেলখানা এতুন আইরে জাতির উদ্দেশ্য ভাষণ দেন জাতির উদ্দেশ্যে মাল্টার জেলখানা তো আইর শুধু আলেম নয় এই হিন্দুস্তানের সমস্ত দল মত নির্বিশেষে এই দুগুণ মানুষ একত্রিত হয়ে হতিবে জেলখানা তো আইর কি হসাই সাধারণত আর দেশের তো মানুষ জেলত গেলে ইবে যদি এর পর মানুষই বেড়ে দর দেবে খেয়াল লাগে জিএলর কিছু কথাবার্তা হইল লাগবে এর নয় এই হইলেও গমলায় ফোনে দিতে রাতুনো গম লাগে তেরা গোগো নম্বর দেন বেশি হকানি বলো নইলে জিএলত কেন গিয়ে বুঝো ইও মানুষ মনে করি দিবে যাতে জিএল খানার তো নাইয়ে তলিবে কিছু এডিয়ার কথাবার্তা হইব দেখাল ব্যাগ বসে ফোনের হাতা হলম লই কি হ চাই তো শেখুল হিনে দিন দুই হাতা হই হয়তো আরা মুসলমান হল পরাজিত হনর হারণই দুই আরা তো পরাজিত নই তবে একদিন আইব তো মুসলমান পরাজিত হয়ে যাবে তাম পৃথিবীর মধ্যে মুসলমান নিধনের মিশন চলিব গোপন মিশন মুসলমান তার হয়তো না এই দুইয়ের জিনিস যতদিন থাকবে এতদিন ইংরেজ নয় তাম দুনিয়ার বেঈমান ব্যাগগুর মুসলমানের ডরাইব এই দুইয়ের জিনিস মুসলমানের তো যেদিন বিলুপ্ত হয়ে যাবে এই দিন হইতে মুসলমান লাতির হাট্টল বলে হদিন ইবারে কি করি কিনা কারণ এমনকি ফুয়ারে আসিল যে শেখুল হিন্দর ফুয়ারে এক জেলখানাতে আসিল যে হুসাইন আহমদ মদনী ফুসাল লইয়ে দে হুজুর অনরে বারবার রাতি আধা রাইত আরে যাইতে ন দে অনরে লই যাই দে খেলা লই যাই দে হতে না হইতে কিউনি
এখলাস হারা হয়, নিষ্ঠা হারা হয়। পরিশেষে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যাতে একবারে না মানেন, তখন শেখুল হিন্দ হদ্দ হুসাইন আহমদ আয় তোমার হইতে কেম তো একটা শর্ত, যেতদিন আয় বাঁচি থেকে এতদিন এ কথা শুনি করে নহলি অথচ আয় নহই ওয়াদা করলি। এই ওয়াদার উপর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দ হতাইয়ান হল। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মদনী, শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গুই, কাসিম নানুতবি, হাফেজ দামেন শহীদ, শাহ ইসমাইল শহীদ বেরলভি, সৈয়দ আহমদ বেরলভি, এই সমস্ত আলেমুনের নাম আর বর্তমান আধুনিক প্রজন্মের যুব সমাজ হল নৌফুন কিয়া ইতার সামনে স্বাধীনতার ইতিহাস এনে দেয় হত কিয়ার জামাই অথবা কিয়ার বাবা। আসল স্বাধীনতার ইতিহাস কি? যদি হিন্দুস্তান ভারতবর্ষ এই ভারত উপমহাদেশ যদি ব্রিটিশের মতো ইংরেজের মতো 200 বছরের শাসকের বিরুদ্ধে জিহাদ করিয়ে তারা যদি বিতাড়িত ন করত, হিন্দুস্তান নইত, হিন্দুস্তান নইলে পাকিস্তান নইত, পাকিস্তান নইলে এই বাংলাদেশ নইত, তাহলে কি বুঝিলেন দানিয়া স্বাধীনতার আসল দাদা হইয়ে দে ওলামা ইয়ে দে ইনার দেশের মানুষ না জানিল স্বীকার না করে কি বিশ্বাস না লাগে নিয়ে এ ফেরার সে ইয়েও নেই। আর এত বছর এদিক কি করিয়ে রে 16 বছর গিয়ে সরকার লড়াই না হারে 200 বছরের ইংরেজ সরকার লাগিয়ে দিই কোনো হবো ইতিহাস ইনের মানুষের তুমি লুকেরা মানুষ যেন না জানে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে যেতে গোসল করে বেলা লইছে ঘরের পরিবারের সদস্য হলে দেখে দে পুরা কুমরের মধ্যে বেগুন হালা হালা পুরা দাগ একটা বুঝলো না, বেগুন গুজরি হাঁদি হাই রে কি হই হল্যাখনের রুক্ত নোয়াছিল কিয়ত নইয়েন বেগুন হওয়ার দিন হমিকে না জানিব জেলর সাথী তের শিষ্য হুসাইন আহমদ মদনী জানিব। এদিন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইয়ানা স্পষ্ট করিয়ে দে আর আর হুজুর মানা করিয়ে দে হুজুরের জীবদ্দশায় এই ইতিহাস খনিকের নহবেল্লাই এই ইংরেজ সরকারে শুধুমাত্র ইংরেজের বিরুদ্ধে যে ফতুয়া দিয়ে এই ফতুয়া উড্রু করি বেল্লা বেলিয়ে রে যেত উড্রু নগরের এমন ভাবে নির্যাতন করিয়ে দে কুমরের সমস্ত গুস্ত ব্যাগিন লুয়াশিক সুরা লুয়াশিক দিছে কি যে কি এর গুস্ত যারা দিয়ে সুবহানাল্লাহ। এত নাইরে নসিহত করতে জাতিরে শুধু দুইয়ের এক নম্বর হতে তোরা কোরআনের আপন করি লগ সুবহানাল্লাহ কি রে কোরআন। 2 নম্বরের মধ্যে হামিলিনে কোরআন, কোরআনওয়ালা উলামায়ে কেরাম। ইংরেজ সরকার হতে এই মুসলমান জাতি উনরে যদি পরাজিত করতে চাইলে যেতদিন এই জাতি উন কোরআনের উপর চলিব, এই জাতি উন কোরআনের তেলাওয়াত ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ইতারা যাতে কোরআনের অনুসরণ করিব, সাথে সাথে কোরআনওয়ালা আলেমুলের পরামর্শ যাতে জীবন যাপন করিব, এই জাতি উনরে এই মুসলমান উনরে কিয়ামত পর্যন্ত পরাজিত করিতে দিলে শক্তি আইতে। এই দুইয়া নাই ইমানদারের মেইন সম্পদ। তখন গরিবে কি এক নম্বরের মধ্যে কোরআন শেষ করো কেন করি গরিবে কোরআন শেষ করতে পারবি না। ইয়া অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের দায়িত্ব দিয়ে দেয় তোমরা দেশ সংস্কার করো, ওর মাথার রোদ উড়িয়ে দিয়া কোরআন সংস্কার করার দেখি নাউজুবিল্লাহ ঈদ শুনছো ভুল মেসেজ দিয়ে দে নয়। দুনিয়া অকল কিছু সংস্কার করি তেরিবে গর কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে হনে গায়ে আদ দিতে চাইলে ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কোন বাংলাদেশের মানুষ ঘুষ মারিয়ে পাকিস্তানের বাহিনী হলো তুমি দেশ স্বাধীন করে মিলে মানুষ নজিনা ভালো বাঙালি জাতি তোমার ফুলের মালা দিতেও দেরি না করিব একেবারে যদি টিয়ার বিছানোর মধ্যে নেড়ে আইলো শান্তির বিছানোর মধ্যে নেড়ে আইলো যেদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করিবে এদিন ফুলের মালাইবে জুতার মালায় পরিণত হইতে দেরি না করিবে। এত লক্ষ জায়গা তার দিল কোরআন তার ইয়ে নারী কমিশন গঠন করে বলে
প্রস্তাবনা দিয়ে দেন। এবার বিভিন্ন ধারা আছে, এটা ধারার মধ্যে দেশের নারীবাদী হলে ওদিন কোরআনর সাংঘর্ষিক, কোরআন আল্লাহ সরাসরি সাংঘর্ষিক ওদিন দাবি তুলি। এটা কেন হতে জিন আগে বহুত কে করতে চাই আর কি না, কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা ইয়ার আগে দিয়ে একবার চাই। শেরে মিল্লত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি বাগর মতো গর্জন এবং হুঙ্কারে পুরা বাংলাদেশ যত আসলগি হই ইতারা ব্যাগ ইয়ান প্রত্যাখ্যান করতে পারি। আল্লাহ মুফতি আমিনী সাহেবের খবর হলে জান্নাতের বাগান বানাই দোকা না পারে। সম্পত্তির মধ্যে বাফর সম্পত্তি মরদ ফুয়াই যে দূর ফাইব মেয়ে ফুয়াই ফাইব তার অর্ধেক। আচ্ছা এই বিধান নাম দিয়ে দেওয়া না নমাদের নাকি আগ হইতে আল্লাহ কোরআন শরীফে থর ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমার নির্দেশনা দিতে তোমার সন্তানর মাঝে সম্পত্তি বন্টন করিবার ক্ষেত্রে দুইজন একজন পুরুষে যে দূর পাইব ইয়ার অর্ধেক পাইব যে মহিলায়। তার মানে দুইজন মহিলায় দুইজন মেয়ে হওয়া যে দূর পাইব একজন পুরুষে খালি গাই দিব। ইয়ান হইরা আল্লাহ হন মেয়ে হওয়ার হম দে তেরি মরুত্বরে বেশ দে তেরকি দেন না, বরংস বাফর সম্পত্তির তুন মেয়ে হওয়ারে বাদ দিয়ে রে আল্লাহ মেয়ে হওয়ারে আরো ইজ্জত বাড়াইয়ে দেয়। ইয়ানো বেশ দিয়ে দেয় আল্লাহ না বলে কেন বাবার দায়িত্ব আছে যে দুনিয়াতে ইয়ে নছিল বিয়া দেওয়ান পর্যন্ত লালন পালন করে এবার বিয়া দিবি কে গই ওই ইবার লাইক কেল্লা সম্পর্ক নেই যা জাগি তুন জামাই আছে কে আছে ওর গোষ্ঠী আছে কে জাগি হ্যাঁ। কিন্তু আল্লাহ হদ না এবারে তুই দুনিয়াতে ইয়ে নছিল বিয়া দেওয়ান পর্যন্ত এবার সমস্ত প্রয়োজন ব্যাগ কিন্তু তুই বাবার তুন ফুরা করা ভরিব খানা পিনা হইতে ধরি একেবারে এমনকি সাজগুজর জিনিস হইতে ধরি লেখাপড়া হইতে ধরি ওষুধ খরচ হইতে ধরি হসর হইতে ধরি ব্যাগ কিন্তু তুই দিয়ে রে আবার আদব কায়দা শিক্ষা দি ইবারে যেতে তুই আরেক জায়গার বিবাহ সাথে দিবি লেবিয়া এতুন ইবা এক নম্বরের মধ্যে মোহর ভাইব, দুই নম্বরের মধ্যে এই বাফর ঘরত তুন গেই যে তুই মারা যাওয়ানোর পরে তোমার ফলে যে সম্পত্তি ভেবি আর অর্ধ কই ভাবি জিন্দি ইন্দি দিয়ানির ক্ষেত্রে নেই বরে দিয়ে দে খরচের বেলা আরাম টুকু কিছু নাই উনতজ্ঞ পয়সা খরচ হতো না দুনিয়াতে ইয়ে নইতে লই বিবাহর আগ পর্যন্ত সমস্ত খরচ বাফর মাথা, বিয়ার পরে জামাই অথবা ফুয়ো অথবা জামাইও নাই ফুয়ো নাই সরকার ইতারা তুন খরচর হনা খাত নাই আর গোমরত আছে এনে আরা মানুষের হইতে ওয়া তোমরা হারাম না হাইও সুদ না হাইও ঘুষ না হাইও কিন্তু মানুষ তারপরেও ইনসারান নেন নামাজের কিয়াল্লা ও বউ বুয়ার বার্তা পাই বললাই কিয় রে নিজরে জাহান্নামের খোরাক বানা দে বউ বুয়ারও দু বার্তা পাই বললাই ফুয়ার বাপ গিয়ে হইতে বিদ্যাশ্রম মরদ ফুয়ার জীবনের মধ্যে খরচ অনেক, মেয়ে ফুয়ার জীবনত কোনো খরচ নাই। এই হিসেবে আল্লাহ ইন্দি মোহরানও খাইয়ে আবার ইন্দি বাফর সম্পত্তির তুন অর্ধক খাইয়ে বেশ পাইয়ে না কম পাইয়ে আমাদের বেশ না ভাই তো মরদ ফুয়াই খাইয়ে দিয়ে নেই তো কম কেলা মরদ ফুয়ার জীবনত খরচাত বেশি এই জিনিসটা এত মানুষ হলরে বুঝে দিয়ে এখনো এই নারার দেশত ব্যাগুলো বুঝে তো ইন আসলের মধ্যে গৃহস্থর অবস্থা বুঝে সুরাইয়া গাঠি বাঁধে এটা এই অবস্থার মধ্যে দেশ নির্বাচন জীবনে সংস্কার করি কিছুদিন হতা হতা চললে দেবো এক যুগের মধ্যে হতা চললিল যে হতে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না হদু না হতে আর হদু না হতে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে ইয়ে লই রে বহুত দিন চললিল তো এই সুযোগের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার এবার নদীরে হাম ওগেল ইয়ে যে আবার একতলাপ চলে নির্বাচন আগে না সংস্কার আগে ইনলের একতলাপ চলে হদুন হতে আগে নির্বাচন দিবিল আর হদুন হতে না আগে সংস্কার করো ইনলে যেতে একতলাপ চলে এই সুযোগের মধ্যে নাস্তিকপন্থী কিছু নারীবাদী হলে এবং এই নারীবাদী পক্ষর কিছু স্বঘোষিত দালাল হলে
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাধারণ মুসলমান জনগণ বিমুখ করি বললাই, মুসলমানের সামনে প্রশ্নবিদ্ধ করি বললাই, এই সরকারের কালারিং করি বললাই, সামনের নির্বাচনের মধ্যে তারারে ভূমিকা নরাহি বললাই, কিছু নাস্তিক হলে সরকারের মাথার মধ্যে ঢুকে দিয়ে দে এই নারীলের উন্নতির বলে আইন করো, হালাকি ইটারও জানে দে, অথচ ইটারও জানে দে এই কোরআন সুন্নাহ বিরোধী আইন গড়ানোর সাথে সাথে সারা বাংলাদেশের মুসলমান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাগগুনে এই সরকারের কার্যকলাপহীনের বিরোধিতায় করি ব্যাগগুলো জানে। এটা লাই আর পক্ষ তো স্পষ্ট দাবি পৃথিবীর সব কিছু সংস্কার যোগ্য আল্লাহর কোরআনের অজ্ঞ মুক্ত হনিকে সংস্কার করে দিতে যেন আছেন এক দূরত মানাব। আজিয়ের যে প্রধান বক্তা মৌলানা মুফতি ইলিয়াস হামিদি কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির খলিফা, এই মূলত আইন ভারত এই বৃহত্তম স্বার্থে সারা বাংলাদেশের মুসলমান ব্যক্তিগুলোর ইমান আমল রক্ষার স্বার্থে আগামী শনিবারে যেই ঢাকার মধ্যে হেফাজত ইসলামের উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশের হাজত মধ্যে ব্যস্ত কি দেয় না ইয়ানো দিইনি হাম এতাল্লাই অনরার হাসে অনুরোধ হই দে দল মতি নিত্যের রাহ যদি মুসলমান হইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন আইন ফাঁসাইব আইন আমাতি বৈদিক্যম ইয়ান হনদিন মুসলমানের পরিচয় নিজ নিজ অবস্থান যে জিয়ত আসনিয়ত অন্তর হইলে কে করে ঘৃণা করা হইলে আসলে ইমানে বড় না তাই ইমানে বড় তাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আইরে মুসলমানের নসিহত করি কিন্তু দুইয়ান কোরআনের মজবুত করি ধর কোরআনওয়ালা আলেমুলের পরামর্শ লো এন যাতে হইয়ে এবার ইংরেজ সরকারের পদক্ষেপ গ্রহণ করি কিন্তু হয়তো কোরআন শেষ করবো কেন করি করিবে হয়তো কোরআন শরীফ যেটা যেটা আছে তো লইয়ে ফারত লই যাই ফুরু দিল এটা নহন চাই কোরআন শরীফ যিবে এটা লেখা আছে সদা মসজিদের তাকত ই বেনা ফুরি ফেলে তেরগি তো মরকজুল কোরআন তোর অবস্থা হল বাইরের দিতে আর সিনার ভিতর কোরআন নেই নামাজ হ্যাঁ ইংরেজ সরকারের সাহায্যে সেই যুগের মধ্যে যেদুকিন মাদ্রাসা আছে, লাইব্রেরিত কোরআন শরীফ আছে, মসজিদত কোরআন শরীফ আছে, মুসলমানের ঘরত কোরআন শরীফ আছে, কোরআন শরীফ ব্যাগবুল সংগ্রহ করি লক্ষ লক্ষ কোরআনের কফি ভারত মধ্যে লই যাই আগুন দিয়ে জ্বলাই দিয়ে কোরআন বলে শেষ করে দিল নাউজুবিল্লাহ। এখন কোরআন হাবস হলমে লেখা আছে দিবে না শেষ কোরআনের হাফেজ লেখা করি নতুন সূত্র কোরআনই বাবার লেখা শুরু সুবহানাল্লাহ। এখন এবার ইংরেজ সরকারের হতে যেটুকুন কোরআনের হাফেজ আলেম আছে ও ব্যাকুনেরও ফাঁসি দিবি। হিন্দুস্তানত এন কোনো গাছ আছিল যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ আছিল, প্রতিটি গাছে গাছে উলামায়ে কেরামের লাশ। এমনকি ও ভাই হল শুধু সাত আনত বই বানো হইতে বেঁধে মূলই হলে কি করে মূলই হলে না না, এই হিন্দুস্তানের মধ্যে ব্রিটিশ সরকার ইংরেজ সরকারে এমন পদক্ষেপ গ্রহণ করে দে কিয়ামত পর্যন্ত এই কোরআন যেন আয়ত্ত আনে পর্যন্ত আয়ত না পারে সমস্ত কোরআনের কফি ব্যাগুন আগুন দিয়ে জ্বালাই দিয়ে কোরআনওয়ালা উলামায়ে কেরামের ফাঁসির কাষ্ঠ তুলে দিয়ে কোরআনের হাফেজ হলরে ব্যাগুনরে গ্রেফতার করি করি একত্রিত করি, এমনকি তেলরে গরম করি বড় ডেকত মধ্যে তেল গরম করি পুরা যেন ফাঁকি যেন তেলত মধ্যে বুনি ফিলাই হাজার হাজার কোরআনের হাফেজরে গরম তেলত মধ্যে সেকি ফিলাই দেয় ইংলিশ সরকার। এদিক গিন্নি জাতন শুধু কোরআন এবং কোরআনওয়ালা আলেমরে এই পৃথিবীর দুলিশাত করি বললে বন্ধ করে দিবে। কিন্তু তৎকালীন সময়ে ওলামায়ে কেরাম হলে কি করি গিয়ে মাটি খনন করি মেডির নিচে হেফজাহানা প্রতিষ্ঠা হেফজাহানা প্রতিষ্ঠা করি উদ্দি গাড়ি চলে নিচে কোরআনের তালিম চলে। সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ হলর সিনের ভিতর এই কোরআন শরীফের আমানতি বা কোরআনের হাফেজ হলর সিনের ভিতর দিয়ে আজি আয়ুদ্ধ অনেক পর্যন্ত
আল্লাহর কোরআন এবার সহি সালামতে যেভাবে আল্লাহ ফাটাইয়ে ঠিক সেইভাবে এই কোরআন এবার এই পর্যন্ত সেদিন ঈদের পিছনে হাজার হাজার জান কোরবান হইয়ে হাজার হাজার মানুষ নির্যাতিত হইয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআন এবারে যদি প্রতিষ্ঠিত করতে চাইলে হাজার হাজার কোরবানি দেয়া ঘুরিব, ত্যাগ দেয়া ঘুরিব, অনেক যুদ্ধ সংগ্রাম করা ঘুরিব। এই কোরআন এবার শুরুর ইতিহাস হইতে রকম, কিন্তু আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ হইতে অবশ্যই এমন এক সময় আইবে সারা পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র রাষ্ট্রীয় সংবিধান হইবে কোরআন, একমাত্র নেতা হইবে একজন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে মুসলমান হলোর আসল সম্পদ হইবে কোরআন, মুসলমান হলোর আসল সম্পদ হইবে এই কোরআনওয়ালা উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত কিন্তু বেঈমান হলে ষড়যন্ত্র করার তাই কি করিবে দে এই মুসলমান হলরে কোরআন হারা করো, মুসলমান হলরে আলেম হল তুমি দূরে সরো। কোরআন হারা কেন করিব ইতারা মুসলমানরে এন ভাবে ব্যস্ত বানাইব দে এটা কোনো জায়গা ফুরকানিয়া বেঈমান হলা আই পালানো মারে আর গফলতার হারণে অলসতার হারণে দেখি বন্ধু ফুরকানিয়া নেই। আলেম বিদ্বেষী কিভাবে বানাইব? আলেম বিদ্বেষী বানাইবে দিও মুসলমানরা তাই মুসলমানের ধর্মীয় অভিভাবক আলেমর দোষ অনলাইন অফলাইনে চর্চা করাইবে এবং এই বেঈমান নাস্তিক হলে এন কিছু নাটক সিনেমা তৈরি করিব দে এডে সুর বানাইব দে হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে, ডাকাত বানাইব দে হারে জীবের গাছ মধ্যে পাঞ্জাবি আছে, সন্ত্রাসী বানাইব দে হারে জীবের মাথার মধ্যে ফৌরি আছে। ইনিতের এভাবে বানান হাল্লাই আল্লাহ দন আল্লাহ নয়, আর সন্তানের দনর সন্তান আল্লাহ, আর নাতিল্লাই দনর নাতিল্লাই কেন ইতেরা বিভিন্ন নাটক সিনেমার মধ্যে সুর বানার দা হারে জীবের মুকুট দাঁড়িয়ে আছে, ডাহাত বানার দা হারে জীবের গা পাঞ্জাবি আছে, শীর্ষ রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী বানার দা হারে জীবের মাথার ফুরি আছে। কিয়া এই ছোট ছোট ফল যেতে মোবাইলের মাধ্যমে জিনিস চাইব ইতার দিলত বই যাবে ওই দে দাড়ি আছে দিবে ডাহাই, পাঞ্জাবি গান দিয়ে দিবে সুর, মাথা ছড়ি বেঁধে দিবে সন্ত্রাসী। নাউজুবিল্লাহ ইয়ানিতে দিলত বই করে যেতে কেলাই ওদের ভবিষ্যতে অনে যেভাবে আলেম ভক্ত অনর বাপ যেভাবে আলেম ভক্ত আছিল অনর ভবিষ্যৎ প্রজন্ম এই সন্তান যোন রাহি যাবেন কোন যেন এই আলেম বিদ্বেষী হয়ে দুনিয়াতে যায়। ইয়ানোর গভীর চক্রান্ত বেঈমান কাফের হলে নীল নকশাইবা তৈরি করিয়ে যায়। এটা লারার দেশের মধ্যে যাই নব্য ফুয়া খেলা হার বাফে ফুয়াই বেলা ইরে খেলাধুলা হার আতে কিন হুজুর আইলে বাফে আগে দিয়ে হয় দেখি এই হুজুর ইতে মারিবে মারিবে এখন ফুয়াই বেড়ে গলায় কি বুঝাইতেছে ইরে বাফে শিখকে ফুয়াই বেড়ে ছোটবেলা হইতে দেখতে উজুর হয় দিবে মারা দে ইয়ান যেতে ডড্ডু খেয়েছে 5 বছর ইয়ার হয়তো আপনি যাই রাখা করে গিয়া করো কোরআন শরীফ পে ফরক হারে দে উজুরের মারা দে না যাই কোরআন তো বলছি আর বন্ধুক বসে দেওয়া হিরোইন হাই ইটার কুলো তুলে দিই সিগারেট খাই গালত দিব আসুদের ফুয়াই বে নাকটা গিয়া করে বলে ফুয়াই বে আদার ভিতর সাথ ইতার একটা ফাঁসাই দিয়ে ও মৌলভী সাহেব দেখি আর হাত দেখি মারিবে তো মারিবে ডরিয়ে ঢুকাই দিয়ে ছোট ভয় ঢুকাই দিয়ে এবার দিনিয়াত ইসলামী শিক্ষা বুনিয়াদি প্রাথমিক শিক্ষা শিখি বললাই ভয় বেড়ার মাথা ফাটাই আরো যেতে বাবর ফর বই রে ইতে ওই নাটক সিনেমাই যাই হন যারা মানুষ রাত খারা লাগাই এর পুলিশ হলে যাবে এবার মুখত দাঁড়ি এবার মাথার টুপি মাথার মধ্যে ফৌরি এবার গার মধ্যে জুটব টানে টানি লয়ে যাবে তো ছোট ভয় পাই বাবর তো মজা লাগবো এবারে টানে টানি লয়ে যাবে কে দিবে সুখ এবার ডাহাই এইটা দিল তিয়ান ঢুকি এবার ইতে বাবর তো ফোঁরা যান তারা বাজারে তাই এরবো আতিককে মজুদের ইমাম সারা লক পাই ইমাম সারা লক পাইয়ার বাপে ইমাম সারা সালাম দিয়ে সালাম আলাইকুম হুজুর কেন আছেন তার সোজাল্লি ফুয়াই বাবর তো মজাল্লাদ আব্বু আপনি ওর সাথে কেন কথা বলছেন? এটা আমাদের মসজিদের ইমাম সাহেব না, সম্মানী ব্যক্তি, একটা সালাম দাও হতে না দেব না কেন? ও না সুর কি হলে কেন আর ইমাম সাহেব না ও টেলিভিশনে চাই দিবে দিবে দিলে না
দেখিও নি বেঈমান এই নাস্তিক কাফের হলে বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে মুসলমানের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন পরিপূর্ণ আলেম বিদ্বেষী হয়ে যায়, রসুলের সুন্নতের এই পোশাকিবার প্রতি পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয়ে যায়। ইয়ানোর প্ল্যান অনেক আগ হইতে পারে, যার কারণে যায় এখন মুসলমানের দুষ বেঈমান হলে প্রচার করে দেন, মুসলমানের কি মুসলমান করে শুধু একটা করে দলের অমিল হইলে মতাদর্শের অমিল হইলে ওটাই আর উলঙ্গ মাইও এবার ডাহাতি বহাগরা দিতে জাহাঙ্গীর জোর কিয়া ইবাই জিং করে ইবার হুদার ইবাই জবাব দিব, কিন্তু মিথ্যা বানোয়াট একজন বেশ্যাজ্ঞ উলঙ্গ মাই ডাহাতি আলাম দাঁড়িয়ে হলো কুফি হলো সোভিয়েত খেললা দিলে বললাম মতল্লা মিলতে আসতেন ও মিলতে আসতেন তাই বলে তুই বানোয়াট একখান গুজব মিথ্যা কবিরা গুণা অনলাইনের মধ্যে প্রচার করলাম। আল্লাহ কোরআন শরীফত কি হইল, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। মুশরিক হলে যে সমস্ত প্রতিমা মূর্তির ইবাদত করে পূজা করে তোমরা উনরে গেল নিদিও কিয়া, তোমরা যদি ইতেরা খোদা উনরে গেল দিও ইতেরা বই বই আল্লাহরে গেল দিও বিগাইরি ইলম, ইতেরা তুই না জানে। তাহলে যেই মতাদর্শের হোক না কেন খবরদার আল্লাহর ওয়াস্তে আরেকজনের বিয়ে করে। আর বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য কি হইতে ইয়ান পয়সাশি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইতে হনুকিয়ার প্রশংসা করতে 100 বার ভাবি যায় হইম নডু ইতে গম দিয়ান হইম না ইয়ান 100 বার ভাবি হনুকিয়ার দুর্নাম করতে বদনাম করতে যাচাই তো না করে এনে মারি দিয়ে আরেকজনে শিয়ার মারি দিয়ে। আর সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে বড় দুঃসহিতা আর একজনের গুণ স্বীকার করতে কষ্ট হয়ে যায়, দুষ্প্রচার করতে আনন্দ লাগে। এই ইয়ানত্তর যতদিন বাইরে আনতে পারিবেন আগামী ভবিষ্যৎ প্রজন্ম উলামায়ে কেরামের আজমত শ্রদ্ধা ইন এখনো দিন হনে গেছেন ইন নতালে হইব কি মানুষ ধর্ম শিখি বললে আলেম যাতে দাগি বানা মিলাইয়ে আলেম হলোর যাতে মানুষের সামনে কালারিং বানা মিলাইয়ে এবার এই আলেম হলোর সামনে মানুষ হল যেতে তো গরিব কি ফেসবুকত তোর পোস্টের মাধ্যমে ধর্ম শিখিব তো ফেসবুকত পোস্ট গরিব কি হইব আলিয়া সকালে ঘুমত উডি ঘরের মধ্যে যেদিন ঘরের মধ্যে পানি আছে পানি বেগদিন উড়ানোর ডালি ফোন হইয়ে বাসকালি ইসা গুজুর ফেসবুকত লেই দিয়ে ইসা গুজুরের দাদা আইও না জানি ফেসবুকত লেই দিয়ে এবার ওই কি মানুষ বেগম ঘর তো উড়িয়ে ঘরের পানি ওদিন ব্যাগ দিন উড়ানে ছেলে দিয়ে উড়ান ফুটো গিয়ে ঘুরা বসা আসার খাইয়ে গিয়ে মাথা মারি যাবে হাসপাতালে বল না ধরে কদিন খেললা কদিন বলো বরকত পানি ছিটিয়ে খেললে মানুষ যাতে আলেমত্তন বিমুখ যাব ধর্ম যাতে ফেসবুকের পোস্টত্তন শিখিব এই মানুষ উনরে গাছ পূজাত বাস পূজাত লাগাই দিল পানি পূজাত লাগাই দিল। তাহলে যেহন একখান বিষয়ে যাচাইবিহীন মন্তব্য নকরি খবরদার কিয়া হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা এই যুবক যারা অনলাইনে বেশি সময় দেও হাদিস ইবাব খেয়াল রাখিও জিন্দেগি পর খেয়াল রাখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে মান আইয়ারা আখাহু বিযামবি হনকি আর গুনাহ সম্পর্কে একখান তিরস্কার করি হনকি একখান অপরাধ করি অপরাধী আনিতে জানিয়ে কি না করে লুকাই না রাখে গোপন না রাখে ইতিহান প্রচার দিয়ে হ্যাঁ হ্যাঁ হচ্ছে দে যে গুণা করি গিয়ে ইতে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তো মাপ লভিলে হাঁদি রাখি নগরিব মা আমাদের অজ্ঞ বন্ধায় গুণা করি গিয়ে দেরি তুই যদি আল্লাহর কাছে হাঁদি হয় আল্লাহ আজ জিন্দগি নগরি সন্তান দুকাত তৈরি করবি না আরে মাফ করিব আল্লাহ মাফ করিব না করিব তো আল্লাহ এইবারে মাফকা করি গিয়ে আরেকজন হরতাল দায়িত্ব তারিব না আমাদের আর প্রতিবাদ করতে পারিবে না পারিব তো আল্লাহ হয়তো এবারে মাফ করে দিই না কেন করে দিই আয় পুরা বললে আয় নিমুখ খারাপ ওই ইতে অনেক কেন দোষ যে দোষত্ব নিতে আল্লাহর হাসে তওবা করে মাপ লভিলে গিয়ে আজ এত 5 বছর আগে আজ 10 বছর পরে আইরো ফেসবুকের মাধ্যমে শেয়ার দিয়েছি রাসূল ফরমাত দে হনকে একখান দোষর ফিসে যদি পড়ে
মৃত্যুর আগে আগে যে যে প্রচার করিকে, যারা যারা পোস্ট করিকে, যারা যারা শেয়ার করিকে, ব্যাগগুলোরে এই দোষী এনে দোষারোপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করি সারিব আল্লাহর নবীর ওয়াদ হামা হাইয়ানোর মধ্যে বাজার। তুই আজি একজনের দালালটা হর এই ইতে বাঁচিতে আইতে তোমার আরেকজনের দালাল বানায় জাতির সামনে উপস্থাপন করছে। এটা হনুকের ব্যাপারে বিশেষ করে অনলাইনে মন্তব্য করতে খুব সতর্কতা অবলম্বন করে। চুরির নেন জিনিস তুই বালা হামত ব্যবহার করো, ভালো খারাপ হামত ব্যবহার করিবে ইয়ার তোর মারাত্মক গুণান। যতদিন এই মুসলমান জাতি কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুইজন জিনিসের আপন মনে করি, এতদিন তাম পৃথিবীত মাথা উঁচু করি দাঁড়াই দায়িত্ব মুসলমান জাতি। কিন্তু ইয়ান নয় বললাই বেঈমান কাফের নাস্তিক হলে গরিকে কি মুসলমানরে কোরআন দূরে সরাই বললাই এক নম্বরত আনি দিয়ে দে মোবাইল ইবের মাধ্যমে এন ব্যস্ত গিয়ে হন জায়গা বাকি নেই, হন জায়গা সকল জায়গা হাত্তাল হাম্মাম ফেহানা পর্যন্ত এড়ে ভিতরে হন জায়গা বাকি এমন ব্যস্ত গিয়ে বাত্তু নতুন হাত করতে ছোটো ছোটো হয়ে আর 1.5 বছরকে 2 বছরকে মোবাইল না দিলে পারবে না। কি তো ফুয়াইবা গর্ভ অবস্থার মধ্যে মা হ বাপ হ ব্যাগ গুণ 24 ঘন্টা মোবাইল লই ফরা ফুয়াইবা মোবাইল আসক্ত মার ফেরার ভিতরে দিয়ে এত 2 বছরকে ফুয়া মোবাইল না দিলে পারত না। কেউ নেই এন ব্যস্ত বানা ফেলে গিয়ে যেই ব্যস্ততার হারানো যায় মুসলমানের তো কোরআনের কথা পাওয়াই গেল। আর কিছু বামপন্থী মিডিয়া বামপন্থী পত্রিকা ইতারা বারবার শুধুমাত্র দুষ্ট হইবে তো ওলামায়ে কেরাম অনেক কান্দে একা করে ফাইল অথবা ফাও হচ্ছে না বানুয়াট পর্যন্ত এলে খবর ইতারা হেডলাইন দিবে কিয়া ইতারা যদি এই জাতির শ্রেষ্ঠ সম্পদ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের যদি দাগি বানাইতে রে এই মুসলমান যুবকলরে যেই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই যুবকলে আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করি বললাই জিহাদের কথা হইলে যুবকল অগ্রগামী ভূমিকা রাহা করিব যারা হইব ইতারা যেতে দেখি যুবকলের সামনে কালারিক বানাইতে পারিব তখন ইতারা বেগম বিতু হইরে বইতে আইব দজ্জালের খোরাক তৈরি হইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের সংখ্যা একেবারে কমে যাবে। ইয়ানুল্লাহ এই বেঈমান কাফের হলে বারবার উলামায়ে কেরামের দোষী কি করিব এই বেগিনি তারা ডাইরেক্ট ন করিব কিছু মানুষের মস্তিষ্ক মেজাজ দুলাই করিব এই মুসলমান হলে করিব আল্লাহ আরা বেগুনরে এই দুইজন জিনিস কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুনিয়ানরে আফন মনে করি রে এই দুনিয়ান আল্লাহ সম্পর্ক স্থাপন করি ইন আল্লাহ সম্পৃক্ততা তাহিয়ের হায়াত থাড়াও বই ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ কোরআন ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? as-সাদিকিনের মাজদাকিদে যারার কথা যারার খাস ইন একরহম ইতারা সত্যবাদী। সত্যবাদী কারা? উম্মতের হক্কানি উলামায়ে কেরাম যারা সাদিকিন তারা সত্যবাদী কারা? যারার ইমান আমল এত মজবুত দে ইন চাই চাই আরেকজনের শিক্ষা অর্জন করিতে রে এলে মানুষ মরে সময় হাঁটো ইনশাআল্লাহুল আজিজ। যত জ্বর তুফান আসুক না কেন যত ষড়যন্ত্র হোক না কেন যারা তুমি আল্লাহর ডরতাইব উম্মতর উলামায়ে কেরাম আল্লাহ মিশে আসা যাওয়া তাইব ইতারার বেঈমান হল কোনদিন মুবা করিতে ইন আল্লাহ কোরআনুল ওয়াদা আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। अब एक गुण दुआ कर रहा हो
এটা পার্শ্ববর্তী খবরস্থানত যেদুগুণ মুরব্বিয়ল মুরদল শুইতে কি আল্লাহ যেন ব্যাগুণের খবরে রোজ মির রিয়াজুল জান্নাহ বানাই দিন এবং বিশেষ করে মাসফেরাবাসীর যেদুগুণ মুরব্বিয়ল খবরস্থানত শুইতে কি আল্লাহ ব্যাগুণের খবরে জান্নাতের বাগান বানাই দিন। আর যারা উপস্থিত ইয়ার ভিতরে অনেকে অসুস্থ, আল্লাহ শাফাই কুল্লি আজালা নসিব করে হন। আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তেকালই আল্লাহ তারার মাগফিরাত, যারা বাঁচি আছে তারা যেন হায়াতে তাইয়্যিবা দান করে ইয়ান আল্লাহ ব্যাগুনে দোয়া করিবেন। এবং আগামী 3 তারিখ ঢাকার ঐতিহাসিক মহাসমাবেশ ওনারা যদি এই এলাকার তো অনেকে যেতে চাই যে আর নুমান সাহেব আল্লাহ যোগাযোগ করিয়ে যাইতে পারবেন। জনের দ্বারা অনেক ফায়দা আছে। অনেক খায় করে শরীর করলেন কোরআন সুন্নাহ বিরোধী আইনের পক্ষে আইন হয় বিশেষ কারণে জেনে পাইলেও একটু তাই দোয়া করিব আল্লাহ যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তারারে এদেশের ইমানদারের ইমানি হতাইন যেন তারা বুঝিতে রে এলে তৌফিক কেন যেন তারারে দান। প্রয়োজনে জিনিসপত্রের দাম বাড়ুক, মুসলমান কোনোদিন বসে না তাই প্রয়োজনে গাড়ি ভাড়া আরো বাড়াইল মুসলমান ইলে যে দু টেনশন নকরি সাময়িক কিছু প্রতিবাদ করি বলে, কিন্তু যেন তো কোরআন এবং রসুলের হাদিসের বিরুদ্ধে অনেক গান আইন করতে চায় মুসলমানে নিজের জীবন বাজি রাখি ইয়ান কোনোদিন ইয়ানোর হয়তো ইমানের এটাল্লাই একবারে সমস্ত দল মত ব্যাগগুলোর পক্ষত্বন ইতারা বুঝো ইন মূলত ইতারা নতুন উপর ষড়যন্ত্র তৈরি করি যে দিন হয়তো ইতারা টান না আল্লাহ ইতারা ইয়ান বুঝি বললাই তো ভবিষ্যতে যারা আইবল্লাই সার এই সমস্ত নতুন শিক্ষা লোক এই দেশের মধ্যে যারা যারা ইল্লা কোরআন সুন্নাহ বিরোধী আইন করতে চাই তারা কি লাঞ্ছন হইয়ে কি লজ্জাজনক পতন হইয়ে এই জিনিস এই নতুন আইবেদন শিক্ষা লইব অর্জন করিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا أرحم الراحمين يا رب العالمين পবিত্র জুমার রাত আয় আল্লাহ রাতের 12টার পরে আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানিদের কি আল্লাহ অন দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাট্টেন আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যেদুগুণ মুরদল সুদেককে মাইসফেরা এলাকার যেদুগুণ মুরদল সুদেককে আয় আল্লাহ প্রত্যেকের খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাট্টেন নিয়ারার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আর যারা উপস্থিত হই আর ভিতর অনেকে অসুস্থ আর অনেকের মা বাপ অসুস্থ, বিশেষ করে আয় আল্লাহ মুহাম্মদ আলীর আব্বাজান নূর মুহাম্মদ অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আজিয়ার এই মাদ্রাসার বার্ষিক সভার কবুল ফরমা, যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি ব্যাগুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানদের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানরে পুনরায় আবার শক্তিশালী দেশত প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ ইয়া আল্লাহ জালেমরে ইয়া আল্লাহ হেদায়েত তাইলে হেদায়েত নসিব ফরমান আল্লাহ হেদায়েত না তাইলে
আসমানি গজব নাজল করিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ভারতের মুসলমানের হেফাজত ফরমান আল্লাহ, কাশ্মীরের মুসলমানের বেঈমানের জুলুমুত্তন হেফাজত ফরমা। আয় আল্লাহ, আর দেশের উপর শান্তি রহমত নাজল ফরমা। আয় আল্লাহ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আয় আল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো পদক্ষেপ গ্রহণ উত্তম হেফাজত ফরমা। আয় আল্লাহ, আর যারা হাতে নিয়ে আর ভিতর বেয়াগুন আয় আল্লাহ আনার হাসে আল্লাহ একজন ভিক্ষুকের মতো ফকিরের মতো আয় আল্লাহ অনেক আশা লইয়ে আনার হাসে দুইয়ান খালি হাত টানি দিবি আল্লাহ। আয় আল্লাহ, 3 দিন উপোস থাকিল অনেকে সামনে এভাবে খুঁজিব লাত নাটাইনি পুরো জিন্দগি ভর নাফরমানি শেষ হয়ে গিয়ে দনার হাসে ভিক্ষার হাত টানি আল্লাহ। আয় আল্লাহ অনেক দয়া করি আর বেগুনের জিন্দগির গুনাহ মাফ ফরমান আল্লাহ। আল্লাহ রাব্বি বেগুনের জিন্দগির গুনাহ মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ, দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ, নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ, চাচা চাচির গুনাহ মাফ করে দেন আল্লাহ, ফারাইল্লা প্রতিবেশী হলর গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদ যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমা, যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমা। আয় আল্লাহ, এই 2-1 দিন আগদি কিছুদিন আগদি আর উস্তাদ হযরত আল্লামা আমিনুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহ হুজুরের কবরের নূরের রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর মুরব্বিয়ল যারা ইন্তেকাল হয়ে বেগুনের রফে দরজাত ফরমা, এই মসজিদ এবং মাদ্রাসার কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করে ঘরের সামনে ঘুরিব বেগুনের সহযোগিতার কবুল ফরমা। আয় আল্লাহ, এই মাদ্রাসা এবং মসজিদের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ওয়ালা বানাই দিও, নামাজি বানাই দিও, হালাল রুজি রোজগারের তৌফিক দান ফরমা। আয় আল্লাহ, এই এলাকার আয় আল্লাহ পুরো সাতকানিয়ার আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার আয় আল্লাহ আর দেশের যেহন প্রান্তর আয় আল্লাহ নিজ নিজ কর্মস্থানের মধ্যে যাইবার আইবার ফতর মধ্যে রোড ঘাটে সমস্ত বিপদ আপদ তুমি ব্যাগ গুণের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, আখেরি ফরিয়াদ নজানি খন্দিন খন্ডাইমত দুনিয়া তুমি যাইগই আয় আল্লাহ মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।